আসসালামু আলাইকুম। কাঁচা ডিম দিয়ে মেয়োনিজ তো অনেক খেয়েছেন। আজকে আমি সেদ্ধ ডিম দিয়ে মেয়োনিজ তৈরি করব। আর সেদ্ধ ডিম দিয়ে তৈরি করা এই মেয়োনিজটা খেতে অনেক বেশি ভালো লাগে। এটি আপনি বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন। মেয়োনিজ তৈরির জন্য প্রথমে আমি একটা ব্লেন্ডার জার নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো সিদ্ধ করা ডিম। আর ডিম দুটোকে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায়। বড় সাইজের এক কোয়া রসুন দিয়ে দিচ্ছি আর রসুনের কোয়াটাও ছোট টুকরো করে কেটে নিয়েছি। হাফ চা চামচের থেকে একটু কম হবে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, সাথে 1 চা চামচ পরিমাণ লেবুর রস এবং 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব গুঁড়া দুধ। অবশ্যই মেয়োনিজ তৈরিতে গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে টেস্ট অনেক বেশি ভালো আসে। 1/3 কাপ পরিমাণ দিয়ে দেব সানফ্লাওয়ার অয়েল, কেউ চাইলে সয়াবিন বা অলিভ অয়েলটাও দিতে পারেন। 1/4 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি নর্মাল পানি। কাঁচা ডিম দিয়ে মেয়োনিজ তৈরিতে পানি দেওয়ার প্রয়োজন পড়ে না, তবে সেদ্ধ ডিম দিয়ে মেয়োনিজ তৈরিতে অবশ্যই পানিটা দিতে হবে। 2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি, এতে করে মেয়োনিজটা একটু মিষ্টি মিষ্টি হবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার সব কিছু আমি 2 মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন 2 মিনিট ব্লেন্ড করার পরে কিন্তু আমার মেয়োনিজটা একদম রেডি হয়ে গিয়েছে। আশা করছি এর থিকনেসটা দেখে বুঝতে পারছেন যে এটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে। খুব সহজেই আপনারা সেদ্ধ ডিম দিয়ে বাসায় এই মেয়োনিজটা তৈরি করে নিতে পারবেন একদম অল্প খরচে। আর এই মেয়োনিজটা নর্মাল ফ্রিজে রেখে 4 থেকে 5 দিনের মতো খেতে পারবেন অনায়াসে। বাচ্চা থেকে বড় সবারই কিন্তু মেয়োনিজ দেওয়া খাবারগুলো অনেক বেশি পছন্দের হয়ে থাকে। তো এই মেয়োনিজ দিয়ে আপনারা ফ্রাইড চিকেন, শর্মা, বার্গার অথবা ব্রেডে স্প্রেড করেও খেতে পারবেন, খেতে খুবই ভালো লাগে। তো আমার আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সেই সাথে আপনি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।